আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে দেখো জাম্প স্টেটমেন্ট। তো জাম্প স্টেটমেন্ট মানে কি, মানে একটা জায়গা থেকে একটা ব্লক থেকে অন্য ব্লকে আমাদের ওটাকে জাম্প করবে, ঠিক আছে, এটা থেকে জাম্প স্টেটমেন্ট। তো আমাদের ক্ষেত্রে দেখো আগে যেগুলো শিখেছিলাম আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এইগুলো কিভাবে চলছিল না, এটা হচ্ছে গিয়ে তোমার কন্ডিশনের উপর ডিপেন্ড করে চলছিল, মিনস কতবার ঘুরবে সেই জিনিসটা তোমার ডিপেন্ড করে চলছিল কার উপর, কন্ডিশনের উপর। অ্যাকচুয়ালি শুধু কন্ডিশনের উপর ডিপেন্ড করে নয়, ইনিশিয়ালাইজ ভ্যালু, কন্ডিশন আর আপডেশন, সব এই তিনটের উপর টোটাল ডিপেন্ড করে চলছিল আমাদের কিন্তু এই লুপ গুলো, যেটা আমরা এতদিন শিখলাম সেটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ, ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জাম্প স্টেটমেন্ট। জাম্প স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি কি দেখবো? জাম্প স্টেটমেন্টের মাধ্যমে এটাই দেখবো যে আমরা এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে আমার লুপটা ঘুরছিল, কিন্তু এমনও কিছু স্টেটমেন্ট আছে যে স্টেটমেন্টগুলো তুমি যদি ইউজ করো তাহলে কি না ওইগুলোর উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে, ওই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন বা আপডেশন এগুলোর উপর ডিপেন্ড করবে না। ও নিজে থেকেই কি হবে না, কন্ডিশন স্যাটিসফাই না করলেও, কন্ডিশন স্যাটিসফাই করার আগেই, মানে কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করার আগেই ও ব্রেক হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। এই ধরনের যে স্টেটমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে কি বলা হয় জাম্প স্টেটমেন্ট। বা অনেক সময় হচ্ছে কি তোমার যে ব্লক অফ স্টেটমেন্ট গুলো আছে, ব্লক অফ স্টেটমেন্টের প্রত্যেকটা স্টেটমেন্ট না প্রিন্ট করে ওখান থেকে জাম্প হয়ে যাবে, আবার এরকম অনেক সময় করা যায়। তো আমাদের তিন ধরনের এখানে স্টেটমেন্ট আমরা দেখবো এখানে। তো একটা হচ্ছে কি তোমার দেখো ব্রেক, একটা হচ্ছে কি কন্টিনিউ, একটা হচ্ছে কি রিটার্ন। তো রিটার্নটা তোমাদের এখানে ক্লাস এতে নেই, ঠিক আছে, টু বি ডিসকাস ইন ক্লাস 10, ক্লাস 10 এ এটা ডিসকাস করা হবে। তো আমাদের এখানে ডিসকাস করা আছে এখন ব্রেক আর কন্টিনিউ। তো ব্রেকটা কি এবার দেখে নিই। ব্রেক মানে কি, ব্রেক মানে হচ্ছে গিয়ে এই যে লুপ করছি, লুপের মাঝখানে, ঠিক আছে, লুপের মাঝখানে হঠাৎ করে ওটাকে বেরিয়ে আসে, লুপ থেকে বেরিয়ে আসে। আর লুপের যে কন্ডিশন দেওয়া আছে মানে আপ টু কন্ডিশন স্যাটিসফাই না করা পর্যন্তই, মানে স্যাটিসফাই করেনি কিন্তু তা সত্ত্বেও তোমার কি হয়েছে না বেরিয়ে চলে এসেছে লুপ থেকে। তো সেটা সম্ভব এই ব্রেক স্টেটমেন্ট দিয়ে। তো ব্রেক স্টেটমেন্ট আমরা কিভাবে ব্যবহার করবো এটা একবার দেখে নিই। দেখো নর্মালি দেখো এই প্রোগ্রামটা দেখো শুধু ফর লুপের প্রোগ্রাম দিয়েছে, ফর লুপের ভেতরে এখানে ব্রেক লাগানো হয়েছে। দেখো একমাত্র ব্রেক লাগানো যায় লুপের ক্ষেত্রে। তো যে কোনো লুপই হোক, সেটা ফর লুপ হতে পারে, হোয়াইল লুপ হতে পারে, ডু হোয়াইল লুপ হতে পারে। তো ফর লুপের ক্ষেত্রে কি হয়েছে দেখো, এই লুপটা আমাদের জেনারেলি কতবার ঘুরবে মনে হচ্ছে, জেনারেলি দেখো এখানে 1 থেকে শুরু হয়েছে, একবার করে ইনিশিয়ালাইজ হবে, তো গ্রেটার দেন সরি লেস দেন ইকুয়ালস টু 10, মানে 10 টাইমস ঘুরবে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই লুপটা হচ্ছে 10 টাইমস ঘুরবে। বাট মেন ব্যাপারটা হচ্ছে দেখো নিচের দিকে। এবার কি বলছে, ইফ, দেখো ফরের মধ্যে ইফ দিয়েছে, ইফ i ডবল ইকুয়ালস টু 5, মিন্স i এর ভ্যালু যদি 5 হয় তাহলে ব্রেক। দেখো i এর ভ্যালু যদি 5 হয় তাহলে ব্রেক করে দেবে। এই ব্রেক মানেই হচ্ছে কি তোমার এই লুপ থেকে তোমার বেরিয়ে যাবে। কন্ডিশন, আমার কন্ডিশন অনুযায়ী, এখানকার কন্ডিশন অনুযায়ী ঘোরার কথা ছিল কতবার, কন্ডিশন অনুযায়ী ঘোরার কথা ছিল এখানে 10 বার, ওকে, কন্ডিশন অনুযায়ী ঘোরার কথা ছিল 10 বার। কিন্তু এখানে দেখো যেই তুমি হচ্ছে i এর ভ্যালু 5 দিয়েছো, তো 5 হওয়ার সঙ্গে সঙ্গে এটা দেখো এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি ব্রেকের ব্যাপারটা। এবার এখানে দেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে। আর যদি এটা ইফ যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে প্রিন্ট করবে। তাহলে এখানে আউটপুটটা কি দেবে না, প্রথমে যে 1 প্রিন্ট করবে, দেখো যে প্রথম 1 হবে তো 1 এখানে স্যাটিসফাই করবে না, তো এখানে 1 প্রিন্ট করে দেবে। তারপর দেখো 2 আসবে, 2 প্রিন্ট করবে। তারপর 3 আসবে, 3 প্রিন্ট করবে। তারপর 4 আসবে, 4 প্রিন্ট করবে। তো যখনই 5 আসবে, তো 5 আসার পর এখানে প্রিন্ট হবে, মানে ব্রেক হয়ে যাবে। তো আলটিমেটলি এখানে প্রিন্ট হলো মানে কি কি ডিজিট 1 2 3 4, কিন্তু আমাদের হওয়া উচিত ছিল 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত, বাট এখানে প্রিন্ট হলো 1 to 4, ওকে। তো এখানে এই যে সাডেন ব্রেক, ঠিক আছে, উইথ দ্য ডিপেন্ড অফ ইফ কন্ডিশন, এখানে ইফ ছাড়া হবে না, কিন্তু এটা ইফ দিতেই হবে তোমাকে, ঠিক আছে, ইফ দিতেই হবে, ইফের মধ্যে তোমাকে এখানে ব্রেকটা লাগিয়ে দিয়েছে, ক্লিয়ার। আর তুমি যদি ইফ না দিয়ে যদি অন্য ইফ যদি না দাও তাহলে সেক্ষেত্রে কি হবে না, তোমার ব্রেক যেখানেই পাবে সেখান থেকে বেরিয়ে যাবে। তুমি যদি এখানে এটা ইফটা না দিতে, ইফ কন্ডিশন না দিতে, তাহলে কি হতো
প্রথমবারে এখানে আই এর ভ্যালু 1 নিত, 1 এখানে স্যাটিসফাই করছে, ঠিক আছে। এবার তোমার এখানে যেই আসবে, যেই ব্রেক হবে এখান থেকে বেরিয়ে যাবে, মানে একবার প্রিন্ট করবে না, মানে যেখানে ব্রেক পাবে সেখানে কি করবে, পুরো লুপ থেকে বেরিয়ে চলে আসবে। তো এটাই হচ্ছে কি আমার গিয়ে ফর লুপের সঙ্গে ব্রেকের ব্যাপারটা। ওকে, তো এখানে দেখো আর একটা, দেখো এখানে দিয়েছে, কি দিয়েছে এখানে প্রোগ্রামটা, ওই যে রাইট এ প্রোগ্রাম ইন জাভা টু ডিসপ্লে দ্য সাম অফ এনি টু নাম্বার, সাম অফ এনি টু নাম্বার ফর 10 ইটারেশন। If the sum of two number is negative, then the program will terminate. কি বলেছে এখানে, একটা প্রোগ্রাম, জাভা একটা প্রোগ্রাম করো যেখানে হচ্ছে কি তোমার দুটো ডিজিট, এনি টু নাম্বার, যে কোনো দুটো ডিজিট তোমাকে তার যোগ করে ফর 10 ইটারেটিভ, মানে 10 বার ওটাকে তোমাকে ঘুরবে, ঠিক আছে, 10 বার ঘুরবে এবং তার মধ্যে দুবার ভ্যালু দেবে, সেটা যোগফল হবে। এবার যদি if the sum of two number, দুটো যোগফল যদি কোনো সময় নেগেটিভ বেরোয়, তাহলেই তোমার প্রোগ্রামটা টার্মিনেট হবে। মানে প্রোগ্রামটা ঘুরবে কতবার, জেনারেলি ঘুরবে, মানে ঘোরারও টাইম দেওয়া হবে কতবার, 10 বার, ঠিক আছে। প্রোগ্রামটা ঘোরার জেনারেলি টাইম দেওয়া হবে তোমার 10 বার, কিন্তু প্রোগ্রামটা দুটো যোগফল এবং যোগ করবে, এবং যোগফল যদি কোনো সময় নেগেটিভ বেরিয়ে যায়, তাহলেই তোমার প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে, বুঝা গেছে, ঠিক আছে। তো এখানে এবার প্রোগ্রামটা দেখে না কি হয়েছে। তো এখানে দেখো পুরো এখানে ইউটিল নেওয়া হয়েছে, এখানে স্ক্যানার আমরা নেবো, স্ক্যানার দিয়ে এখানে নাম্বার নেবো, তো এখানে স্ক্যানার দিয়ে নাম্বার নেওয়া হয়েছে। তো এখানে দেখো আই থেকে এখানে 1 থেকে 10 পর্যন্ত, এখানে 10 বার নাম্বার দিতে হবে জেনারেলি, তো এখানে 10 বার ঘোরানো হয়েছে আই থেকে 10। ওকে, আই এর ভ্যালু 1, আই লেস দ্যান ইকুয়ালস টু 10 আই প্লাস প্লাস। এবার হচ্ছে এন্টার টু নাম্বার, দুটো নাম্বার এন্টার করতে হবে, দুটো নাম্বার এখানে একটা এর মধ্যে নিয়েছে, একটা বি এর মধ্যে নেওয়া হয়েছে। ওকে, তারপর কি সি এর মধ্যে দেখো এ প্লাস বি নেওয়া হয়েছে। এবার কন্ডিশন কি ছিল, নেগেটিভ ভ্যালু হবে না। তো সি এখানে বলেছে গিয়ে যদি তোমার 0 থেকে কম হয়, কন্ডিশন ব্রেকের আগে কন্ডিশন, তো ইফ সি লেস দ্যান 0, যদি 0 থেকে যদি কম হয় তাহলে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এইটুকু পার্ট, যদি সি এর মানটা যদি 0 থেকে যদি কম হয়ে যায় তাহলে ব্রেক হয়ে যাবে, তখন লুপ থেকে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। আর যদি না হয় এবার নিচে এগুলো প্রিন্ট করবে সাম অফ দ্য টু ডিজিট, এটা ঠিক আছে। এবার যখনই তোমার এটা টার্মিনেট হয়ে যাবে, তখন এটা তো লুপের বাইরে, এটা ফর লুপের বাইরে, এখানে প্রিন্ট করে দিয়েছে প্রোগ্রাম টার্মিনেট। দেখো সবসময় প্রোগ্রাম টার্মিনেট নাম হতে পারে, কেন প্রোগ্রাম টার্মিনেট এখানে তখনই হবে, দেখো দুটো কন্ডিশনে হতে পারে প্রোগ্রাম টার্মিনেট। একটা কন্ডিশন কি, একটা কন্ডিশন হচ্ছে কি যদি এখানে কোনো সময় নেগেটিভ না বেরোয়, তাহলে এখানে দেখো যেই 10টা ডিজিট দেবে, মানে 10 ডিজিট দেবে আপ টু 10, তারপরে কিন্তু লুপটা ঘুরবে না, আপ টু 10 ডিজিটের পর কিন্তু লুপটা ঘুরবে না, ঠিক আছে। আপ টু 10 ডিজিটের পর মানে 10 বার করার পর কিন্তু আর লুপ ঘুরবে না, অটোমেটিক এখানে কিন্তু থেমে যাবে, তখন আর ব্রেক স্টেপ করবে না। এবার এই 10 বার ঘোরার মধ্যে যদি সি এর মান যদি নেগেটিভ মধ্যে হয়ে যায়, তাহলে সেটা থেকে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। যদি ব্রেক হয়ে যায় তাহলে সেখানে এটা ব্রেক হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে আমার এখানে এই ব্রেকের কাজটা, ঠিক আছে। আর এখানে প্রোগ্রাম করে দেখিয়েছি, এখানে আচ্ছা এখানে আর একটা প্রোগ্রাম দিয়েছে, এখানে দেখো write a program to input a set of number, the program check whether each number is perfect square number or not, the program will terminate when 0 is entered by the user. Okay, তো এখানে কি হয়েছে, একটা ইনপুট দিতে হবে সেট অফ নাম্বার, the program প্রোগ্রামটা চেক করবে whether each number is perfect square number, মানে পারফেক্ট স্কোয়ার নাম্বার কি নাম্বার নয়, ঠিক আছে। পারফেক্ট স্কোয়ার নাম্বার কি নাম্বার নয় সেটা চেক করবে, মানে ইউজার একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নাকি পারফেক্ট স্কোয়ার নাম্বার নয় সেটা চেক করবে। আর কখন টার্মিনেট হবে, যখন এটা 0 এন্টার করবে। তার মানে এখানে দেখো বাই ডিফল্ট কোনো কিছু বলে না, কিন্তু আগের বারে যেমন বলেছিল 10 বার লুপটা ঘুরবে, 10 বার তুমি ভ্যালুটাকে এন্টার করতে পারবে, এই 10 বারের ভেতর যদি নেগেটিভ বেরিয়ে যায় তাহলে ওখান থেকে টার্মিনেট হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে তোমার সেটা বলেনি, এই ক্ষেত্রে তোমায় বলেছে যে
প্রোগ্রামটা একটা কন্ডিশনেই টার্মিনেট হবে, সেটা কি জিরো। তুমি যদি জিরো ইনপুট করো তাহলেই প্রোগ্রামটা টার্মিনেট হবে, উইদাউট নট। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে প্রোগ্রামটা কতবার ঘুরবে আমরা কিন্তু কন্ডিশন কিন্তু ওইভাবে দিতে পারবো না, 10 বার ঘুরবে কি 15 বার ঘুরবে আমরা কিন্তু ওরকম কন্ডিশন দিতে পারবো না। কন্ডিশন একটাই, যে তুমি যেটা এন্টার করবে সেটা যদি জিরো হয় তখনই ওটা, তার আগে নয়। ওকে, তো এবার এখানে দেখো এটা অনেক রকম ভাবেই করা যায়, ঠিক আছে? এখানে কি করেছে দেখো, তো এখানে আমরা দেখি এবার এখানে স্ক্যানার আমার জন্য ইউটিল নেওয়া হয়েছে এখানে, তো ক্লাসটার নাম দিয়েছে পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, এখানে স্ক্যানার নেওয়া হয়েছে, তো এখানে এনে এখানে ভেরিয়েবল নেওয়া হচ্ছে। এবার দেখো এই একটা মানে দেখো হোয়াইল ব্র্যাকেটে ট্রু। ট্রু কথা মানে কি? ট্রু কথা মানে হচ্ছে কি এখানে আনলিমিটেড ঘুরতেই থাকবে, এটা ঘুরতেই থাকবে, মানে এর কোনো কন্ট্রোল নেই, মানে এখানে কোনো কন্ডিশন নেই, ওর কোনো নিজের কন্ট্রোল নেই, এর কাছে সবসময় ট্রু। ট্রু মানে কি? ট্রু মানে হচ্ছে কি ও সবসময় পাস মানে ঘুরিয়ে যাবে, প্রোগ্রামটা অলরেডি ঘুরিয়ে যাবে সবসময়, তো এটা হচ্ছে কি ট্রু। ওকে, তো এটা হচ্ছে কি সবসময় হচ্ছে ট্রু দিয়েছে। ওকে, তো এখানে দেখো হোয়াইল লুপটা আমার এখান থেকে এত দূর পর্যন্ত, হোয়াইল লুপটা হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত। এবার দেখো এবার এখানে কি বলছে, একটা পজিটিভ নাম্বার এন্ড জিরো টু টার্মিনেট, এখানে পজিটিভ নাম্বার দাও এবং জিরো দেবে টার্মিনেট করার জন্য। তো এন একটা নাম্বার দেবে, এবার এন এর মান যদি জিরো হয়, দেখো প্রথমে চেক ইফ, ইফ এন এর মান যদি জিরো হয় তাহলে ব্রেক, তাহলে এখান থেকে বেরিয়ে চলে যাবে। যদি না হয় তাহলে কি করবে, ম্যাথ ডট স্কিউআরট স্কোয়ার রুট এন, ঠিক আছে? ম্যাথ এই যে নাম্বারটা দেবে সেটাকে হচ্ছে কি স্কোয়ার রুট করবে কার মাধ্যমে, না হচ্ছে কি ম্যাথ ফাংশনের মাধ্যমে। আমরা লাইব্রেরি ম্যাথ তোমার ম্যাথমেটিক্যাল লাইব্রেরির ফাংশনটা করেছিলাম, ম্যাথমেটিক্যাল লাইব্রেরি ফাংশনে আমাদের স্কোয়ার রুট ছিল, মনে আছে আশা করি। তো এখানে ম্যাথ ডট স্কিউআরটি, ঠিক আছে, স্কিউআরটি এখানে এর মাধ্যমে আমরা এটা চেক করলাম, চেক করে সেটা কার মধ্যে নিলাম, পি এর মধ্যে নিলাম। এবার পিটা কি, পিটা হচ্ছে কি ডবল, পিটা হচ্ছে কি তোমার ডবল। ওকে, এবার দেখো এবার ওটা আমি কি করে বুঝবো ওটা স্কোয়ার রুট কিংবা স্কোয়ার রুট না, তখন আমি বুঝতে পারবো এটা। আর দেখো এখানে পি ইন্টু পি, পি ইন্টু পি, পি ইন্টু পি মানে কি, এই যে এখানে তোমার স্কোয়ার রুট, এটা যেটা বেরোলো স্কোয়ার রুট করতে, তো এখানে পি ইন্টু পি করলে এটা হবে, মানে মধ্যে কথা হচ্ছে গিয়ে এন, এন এর স্কোয়ার রুট যেটা করবে সেটা সেটা দুবার ইন্টু করলে আমার কি হবে, এই নাম্বারটা আসবে। যেমন সাপোজ হচ্ছে গিয়ে ধরো এন এর মান হচ্ছে 25, তো এখানে স্কোয়ার রুট কত বেরোবে, 5 বেরোবে। এটা যদি 25 হয়, এন এর মান যদি তুমি এন্টার করো 25, তাহলে এখানে স্কোয়ার রুট কত বেরোবে, 5 বেরোবে। তো এখানে 5 ইন্টু 5 করলেই হলো, তো 5 ইন্টু 5 মানে 25, ঘুরিয়ে যদি করা হয় 5 ইন্টু 5 করলেই 25, তাহলে মিলে যাবে ওটা স্কোয়ার রুট, মানে ওটা তোমার হচ্ছে গিয়ে কি বলো ওটাকে পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে? ওটাকে বলা হয় পারফেক্ট স্কোয়ার। কিন্তু যদি পারফেক্ট স্কোয়ার না হয়, যদি পয়েন্ট দিয়ে আসে, তাহলে পয়েন্ট দিলে কিন্তু কোনোদিনই মিলবে না, ঠিক আছে? পয়েন্ট দিলে তোমার দুটো পয়েন্ট একসঙ্গে যদি গুণ করো, তো একসঙ্গে গুণ করলে তোমার অ্যাকচুয়াল যে নাম্বারটা কোনো সময় আসবে না, সম্ভব নয় সেটা, ঠিক আছে? এখানে সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো। এখানে কি করেছে, পি ইন্টু পি করে এখানে এটা ইন্টে কনভার্ট করে দিয়েছে, এটা হচ্ছে তোমার কনভার্সন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কনভার্সন করেছে। পিটা কি, পিটা কোন ধরনের ভেরিয়েবল, পি হচ্ছে ডাবল ভেরিয়েবল। তো এখানে কি বলা হচ্ছে না, এখানে যদি স্কোয়ার রুট করছে পয়েন্টও হতে পারে, যে স্কোয়ার রুট করছে এটা পয়েন্টও হতে পারে, পারফেক্ট স্কোয়ার নাও হতে পারে। তো ওই জন্য পিটাকে আমি এখানে কি করলাম, পি ইন্টু পি করে এটাকে ইন্টে কনভার্ট করে দিলাম। ইন্ট করা মানে পয়েন্টের বাদ, মানে পয়েন্টের পরে যে ইয়েটা ছিল সেটা কেটে গেল, পয়েন্টের পরে যে ভ্যালুটা ছিল সেটা কেটে গেল। ওকে, এবার ইকুয়াল ডবল ইকুয়ালস টু এন, এবার এন এর সঙ্গে এটা ইকুয়াল কিনা সব দেখে। তো এটা হচ্ছে গিয়ে তোমার ইকুয়াল চেক করার রুলস, ঠিক আছে? তো এইভাবে আমরা দেখে নিল আমার ওটা ইকুয়াল হয়, যদি ইকুয়াল হয় তাহলে বলে পারফেক্ট স্কোয়ার, যদি ইকুয়াল না হয় তাহলে হচ্ছে পারফেক্ট স্কোয়ার না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো এটা কি বলতে চাইলাম। আর একবার বলে দিচ্ছি আমি, ধরো এন এর মান 25 দিয়েছো, এন এর মান 25 দিলে এটা পি এর মান হবে 5, তো 5 ইন্টু 5 ইকুয়ালস টু 25। তো এখানে হচ্ছে 5 ইন্টু 5 25 হলো 25.0, তো এখানে ইন্টে কনভার্ট করে নিচ্ছে, তো ওটা 25 হয়ে গেল, আর এন এর মান 25 সাল মিলে গেল। আর এটা যদি পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে পয়েন্ট দিয়ে আসবে, তো পয়েন্ট দিয়ে এলে তো পয়েন্টের পরের অংশ যদি বাদ চলে যায়, তো সেটা যদি আমি দুবার গুণ করি তাহলে কোনোদিনই তার যেটা যেই নাম্বারের সঙ্গে স্কোয়ার রুট করে এসেছে সেই নাম্বারটা কোনোদিনই আসবে না, তোমার আমি যদি পয়েন্টটাই বাদ দিয়ে দিই। তো এটাই হচ্ছে গিয়ে রুলস। এবার যদি হয় তাহলে এটা পারফেক্ট স্কোয়ার, নাহলে এটা পারফেক্ট স্কোয়ার নয়, ঠিক আছে?
ঠিক আছে, এই হচ্ছে কি তোমার দেখো, মানে এখানে মেইন যে আমাদের এখানে যে প্রোগ্রামটা দেখা এটা একটা ছিল, এটা যে প্রোগ্রামটা মেনে এবার, আর এখানে যে জন্য এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা, মানে তুমি যদি এন্টার করো 0 তাহলে এটা তোমার ব্রেক হয়ে যাবে, আদারওয়াইজ তুমি যদি এন্টার করো 0 তাহলে এটা ব্রেক হয়ে যাবে, আদারওয়াইজ নট। তো এটা হচ্ছে কি তোমার একটা এক্সাম্পল। পরের পার্ট, তো নেক্সট কি প্রোগ্রামটা দিয়েছে দেখো, নেক্সট প্রোগ্রাম দিয়েছে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট এ সেট অফ নাম্বার, the program check each number whether it is positive or negative। ঠিক আছে, তোমার সেট অফ নাম্বার দিতে হবে, সেই নাম্বারটা তোমার সবসময় চেক করতে হবে পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। এবার the loop should terminate when 0 is entered by the user, ইউজার যখন 0 এন্টার করবে তখনই হচ্ছে কি লুপটা কি হয়ে যাবে না টার্মিনেট হয়ে যাবে। তো সিম্পল জিনিস, এখানে তোমার একটা ইউজার নাম্বার দেবে, নাম্বারটা চেক করবে পজিটিভ নাম্বার কি নেগেটিভ নাম্বার নয়, যদি পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার না হয়, যদি 0 হয় তাহলে ওটা হচ্ছে কি তোমার টার্মিনেট হয়ে যাবে, সিম্পল প্রোগ্রামটা, তাই না। তো এখানে দেখো হচ্ছে কি এখানে ডু হোয়াইল ব্যবহার করা হয়েছে, ডু হোয়াইল, আগেটাও তুমি ডু হোয়াইল ব্যবহার করতে পারতে, ঠিক আছে। তো ডু হোয়াইলের ক্ষেত্রে দেখো প্রথম ডু দিয়ে প্রথমে এখানে বলছে এন্টার এ নাম্বার এন্ড 0 টু টার্মিনেট, তারপর n ইকুয়ালস টু i ডট নেক্সট ইন্ট ইন ডট নেক্সট ইন্ট, ঠিক আছে। তো এখানে n এর মধ্যে ভ্যালুটাকে নিল, এবার n এর ভ্যালু যদি 0 হয়, n এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেখানে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। n এর ভ্যালু যদি 0 হয় তাহলে ব্রেক হয়ে যাবে, আগেরটা দেখলাম সেম জিনিস। আর যদি 0 না হয়, যদি 0 থেকে যদি বড় হয়, এটা একটা ইফ, এটা একটা ইফের মধ্যে দিয়ে দিয়েছে, হ্যাঁ। তারপরে আরেকটা ইফ দেওয়া আছে যেটা আমরা প্রোগ্রামটা আউটপুটটা দিতে হবে, সেটা হচ্ছে কি ইফ n গ্রেটার দ্যান 0, যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা বলে পজিটিভ নাম্বার, এলস নাহলে সেটা নেগেটিভ নাম্বার। এটা আমরা এই পার্টটা আমরা আগেই করেছি, অনেক আগে করেছি এগুলো, ঠিক আছে, জাস্ট এই পার্টটা যোগ হয়েছে আর কিছু না, ঠিক আছে। আর এখানে দেখো লুপটা আনলিমিটেড ঘুরতে থাকবে, এখানে তো বলেনি কতবার তোমার লুপটা কন্ডিশন, কোনো কন্ডিশন বলেনি, এখানে কন্ডিশন একটাই, যদি n এর মান 0 হয় তাহলে এটা তোমার এখান থেকে আউট মানে টার্মিনেট হয়ে যাবে, ওকে। তাও শেষে তোমার এখানে প্রোগ্রামের শেষে তোমার এখানে দিয়ে প্রোগ্রাম টার্মিনেট, ওকে। এখানে প্রোগ্রাম টার্মিনেট করার একটাই উপায় হচ্ছে কি ব্রেক, আর কোনো এখানে উপায় নেই। তো এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেটা কি, সেটা হচ্ছে কি ব্রেক স্টেটমেন্ট। তো ব্রেক স্টেটমেন্টটা আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কন্টিনিউ স্টেটমেন্ট, ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট মানেটা কি? কন্টিনিউ স্টেটমেন্ট মানে হলো তুমি যেখানে কন্টিনিউ স্টেটমেন্ট লাগাবে তারপরের যে স্টেটমেন্ট গুলো থাকবে, তারপরের স্টেটমেন্ট গুলো আর কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তারপরে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেই পরের স্টেটমেন্ট গুলো আর কাজ করবে না, আবার প্রোগ্রামটা ঘুরে যাবে। দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল নিই, যেমন ধরো এখানে একটা দিয়েছে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা খেয়াল। তো এই ক্ষেত্রে দেখো তোমার i এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, এখানে হচ্ছে ঘুরবে, জেনারেলি ঘুরবে কতবার 10 বার, ঠিক আছে। জেনারেলি ঘুরবে এখানে হচ্ছে গিয়ে 10 টাইমস, ওকে, 10 টাইমস এখানে ঘুরছে। তো 10 টাইমস ঘুরলে এখানে কি হয়েছে, এখানে if i double equals to 5, যদি i এর ভ্যালু 5 হয় তাহলে সেক্ষেত্রে কন্টিনিউ হয়ে যায়। মানে কি কন্টিনিউ হয়ে যায়, মানে এই স্টেটমেন্টটাকে প্রিন্ট আউট করবে না, ঠিক আছে। মানে এ কিন্তু আবার একে এখানে ঘুরিয়ে দেবে, ঠিক আছে। মিন্স এখান থেকে গিয়ে আবার এটা বাড়বে, এটা বেড়ে তারপর যেরকম কাজ হয়, ঠিক আছে, সেরকম ভাবে এটা কাজ হয়, আর কিছু না। ক্লিয়ার? এবার এখানে আউটপুটটা বললে তাহলে বুঝতে পারবে। তো i এর ভ্যালু 1 নি প্রথম, এগুলো এখানে i এর ভ্যালু এখানে হচ্ছে গিয়ে তোমার 5, তো 1 নয়, তাহলে এখানে প্রিন্ট করলো কত 1 প্রিন্ট করলো। তারপর এখানে 2, এটা 2 নয়, তাহলে এটা 2 প্রিন্ট করলো। তারপর এখানে 3 এলো, এটা 3 নয়, এটা হচ্ছে গিয়ে তোমার তাহলে 3 প্রিন্ট করে দিল। তারপর হচ্ছে গিয়ে 4 এলো, 4 প্রিন্ট করে দিল। তারপর এখানে যে 5 হলো, 5 আর এখানে প্রিন্ট করবে, এখানে কন্টিনিউ, এখান থেকে ঘুরিয়ে দিল, এখান থেকে ঘুরিয়ে দিল, একদম আবার এখানে চলে গেল। তো আবার একবার বেড়ে গেল, দেখো 6 হয়ে গেল, তো 6 এখানে হলো, আবার 6 প্রিন্ট হলো। মানে মাঝখানে দেখো 5টা মাঝখান থেকে প্রিন্ট হবে, 4 6 7 এইভাবে কত দূর যাবে, কন্ডিশন যত দূর থাকবে, ঠিক আছে। এটা কিন্তু ব্রেক নয় যে প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে, এটা প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে না, এখান থেকে প্রোগ্রামটা মাঝখানে হঠাৎ করে স্টপ করে দেওয়া, মানে ওই সময়টার জন্য, ওই রাউন্ডটার জন্য
একবার ওটাকে স্টপ করে নিচের প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করতে বাধা দেওয়া। ঠিক আছে, নিচের যে প্রোগ্রাম থেকে তুমি যেখানে কন্টিনিউ স্টেটমেন্টটা অ্যাপ্লাই করছো তার নিচে যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করতে বাধা দেওয়া, সেই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করতে বাধা দেওয়া। আবার ওটা কি হবে না, কন্টিনিউটা তোমাকে আবারও আগের অবস্থা তোমার ফিরে যাবে, মানে এক ঘরে ইনক্রিমেন্ট করবে, এক ঘর বা দু ঘর যাই থাকবে যেন অ্যাকর্ডিং টু কন্ডিশন, এবার যেরকম থাকবে তোমার আপডেশন পার্টটা সেইভাবে আপডেট হয়ে তারপর এখানে কন্ডিশন চেক করে আবার অ্যাজ ইট ইজ কাজ করবে। ক্লিয়ার? তো এক্ষেত্রে দেখো তোমাকে 1 2 3 4 দেখো 5 টা এখানে প্রিন্ট হলো, কারণ 5 থেকে এখানে কন্টিনিউ হয়েছে। 5 থেকে করার পর আবার তোমার যখন আসবে 6, যখন 6 এর নয় তখন 6 প্রিন্ট হবে, তখন 6 7 8 9 10 এখানে এরকম করে 10 পর্যন্ত আলটিমেট প্রিন্ট হবে, তারপর বেরিয়ে যাবে যেমন কন্ডিশন প্রিন্ট হবে, যেমন আউটপুট বেরিয়ে যাবে এখান থেকে। তো এই হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কন্টিনিউ। তো কন্টিনিউ মানে কি, কন্টিনিউ স্টেটমেন্ট আমি তুমি যেখানে অ্যাপ্লাই করবে তার রেস্ট মানে বাকি ওই ব্লকের মধ্যে বাকি যে তোমার ইয়েগুলো থাকবে, স্টেটমেন্টগুলো থাকবে, সেই স্টেটমেন্টগুলো আর এক্সিকিউট করবে না, ও আবার প্রথম থেকে চলে। প্রথম থেকে মানে কি, মানে এটা আবার এখানে আপডেশন পার্টে পাঠিয়ে দেবে। ওকে, তবে একটা জিনিস কি, যদি এটা যদি তুমি যদি কোনো সময় যদি শেষে লাগাও তাহলে লাগানো যায়, না লাগানোটা মিনস তুমি যদি এই যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টটাকে তুমি প্রথমে লাগালে আর এটা তুমি শেষে লাগালে, তাহলে তো কোনো মানেই হয় না, কেননা এই কন্টিনিউ হওয়ার পর সে তো পরের স্টেটমেন্ট এক্সিট করবে না, তখন তারপর পরে যদি কোনো স্টেটমেন্টই না থাকে তখন কন্টিনিউ দেওয়া যায় না দেওয়া তাই। ঠিক আছে, তো এক্ষেত্রে কি ব্যাপারটা না, কন্টিনিউয়ের ক্ষেত্রে কি না, কন্টিনিউর পরে অবশ্যই কোনো স্টেটমেন্ট থাকতে হবে, নাহলে কন্টিনিউটা দেওয়ার কোনো মানে নেই। ঠিক আছে, তো এটা একটা পার্ট গেল। আর নেক্সট পরে আমি যেগুলো আছে বোঝাচ্ছি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলে কি দিয়ে দেখো, এক্সাম্পল দিয়েছে রাইট এ প্রোগ্রাম ইন জাভা টু ডিসপ্লে দ্য সাম অফ এনি টু নাম্বার। আবার আগের মতো দিয়ে সাম অফ এনি টু নাম্বার, যে কোনো দুটো নাম্বার তুমি যোগ করো ফর 10 ইটারেশন, 10 বার ঘুরবে, 10 বার ঘুরবে, সেরকম 10 বার তোমার ঘুরবে, দুটো ভ্যালু করে তুমি যোগ করো। ইফ দ্য সাম অফ টু, যদি তোমার হচ্ছে কি সাম অফ টু নাম্বার যদি নেগেটিভ হয়, দেন প্রোগ্রাম শুড স্কিপ দ্য আউটপুট। ঠিক আছে, এক্ষেত্রে দেখো আগেরবার প্রোগ্রামটা দিয়েছিল এক্সিট হয়ে যাবে, ঠিক আছে, টার্মিনেট হয়ে যাবে। এবারে কি বলেছে না, যদি তোমার সাম নাম্বারটা যদি তোমার জিরো হয়ে যায়, যদি তোমার 0 বছর নেগেটিভ হয়ে যায়, যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি নেগেটিভটা প্রিন্ট আউট করবে না। ঠিক আছে, তো একদম সিম্পল, আগে যে প্রোগ্রামটা করেছিলাম সেম প্রোগ্রামই করব। এখানে শুধু আমার কি করব না, এখানে দেখো যদি 0 থেকে, যেমন এই ক্ষেত্রে আগেরটা কি করেছিলাম, এর ক্ষেত্রে এই জায়গাটা আগে কি করেছিলাম, এই জায়গাটা আমরা ব্রেক দিয়েছিলাম, এই জায়গাটা আমরা ব্রেক দিয়েছিলাম, এই জায়গাটা। তো ব্রেক দেওয়ার জন্য কি হয়েছিল, এখান থেকে বেরিয়ে গেছিল। তো এই ক্ষেত্রে আমি কি হচ্ছে, সি এর ভ্যালু যদি 0 থেকে যদি কম হয় মানে নেগেটিভ, যদি কম হয় তাহলে কন্টিনিউ হয়, মানে তখন নিচের স্টেটমেন্টটা এটা তো প্রিন্ট করছে, নিচের স্টেটমেন্টটা প্রিন্ট করছে, তো নিচের স্টেটমেন্টটা অবশ্যই নিচে রাখতে হবে আমাকে, প্রিন্ট করেছে যে হচ্ছে যখন, তো যখন এখানে কন্টিনিউ হয়ে গেল মিনস যখন এখানে নেগেটিভ ভ্যালু হয়ে গেল তাহলে কন্টিনিউ মানে আবার এখান থেকে প্রোগ্রামটাকে আবার এই জায়গায় এখানে ঘুরে দিল, আবার এখানে আপডেশন পার্টে ঘুরে দিল, তখন এটা কাজ করলো না। তো আমাদের যেটা বলতে চাই সেটাই হয়ে গেল, তাই না? তো যখন আমার এটা নেগেটিভ ভ্যালু যখন যদি আউটপুট বেরোয়, ঠিক আছে, নেগেটিভ ভ্যালু যদি আউটপুট বেরোয় তাহলে কিন্তু তোমার প্রোগ্রামটা আবার ঘুরে যাবে, প্রোগ্রামটা কিন্তু তোমাকে পরের স্টেটমেন্টগুলো মানে রেস্ট অফ দ্য পার্ট, যে পার্টগুলো আছে সেটা এক্সিকিউট করবে। রেস্ট অফ পার্ট এখানে একটাই আছে তো এটা। তো এটাই হলো গিয়ে তোমার কন্টিনিউ। ব্রেক মানে কি, আবার বলে দিচ্ছি, ব্রেক মানে টোটালি বেরিয়ে যাওয়া প্রোগ্রাম থেকে, আর কন্টিনিউ মানে রেস্ট অফ দা statement of that block, rest of the statement of that block will not be executed। ঠিক আছে, সেই সময়ের জন্য তোমার পরে যে পার্টটা থাকবে সেই পার্টটা এক্সিকিউট হবে না। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস কি দেখলাম এখানে, আমাকে কিন্তু কন্ডিশন, আমাকে ইফ কন্ডিশন এখানে লাগাতে হবে। আমি যদি পারফেক্ট করতে চাই তাহলে ইফ আমাকে লাগাতে হবে। ওকে, আচ্ছা, এখানে কি দিয়েছে, লেট আস স্টাডি দ্যাট দ্য ফলোইং স্ক্রিপ্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমপ্লিকেশন অফ কন্টিনিউ স্টেটমেন্ট ইন এ হোয়াইল লুপ।
তো a এর ভ্যালু 10, b এর ভ্যালু 2। তো while a greater than 0, a এর ভ্যালু যদি 0 থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে কি a equals to a minus b। হ্যাঁ, এখানে while লুপে তখনই ঘুরবে যদি হচ্ছে কি a এর ভ্যালু 0 থেকে যদি বড় হয়, ঠিক আছে। তো তারপর হবে কি a b এর সঙ্গে মাইনাস হয়ে যাবে, আবার a এর ভ্যালু যদি 5 এর থেকে মানে 5 এর থেকে যদি কম হয় তাহলে আবার কন্টিনিউ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তাহলে কি হবে না, প্রথমে এর ভ্যালু 10, তারপর হচ্ছে 2, এখানে এর ভ্যালু হচ্ছে 0 থেকে বেশি, এর ভ্যালু 10 আছে, 0 থেকে বেশি অবশ্যই কন্ডিশন স্যাটিসফাই করেছে। এবার এর ভ্যালু কি হচ্ছে a ইকুয়ালস টু a মাইনাস b, a মাইনাস b করলে কত হবে, এর ভ্যালু 8, এখানে 8 ভ্যালু কত হবে, এখানে এর ভ্যালু প্রথমবারে হবে 8, এখানে ঠিক আছে, প্রথমবারে হবে এখানে 8, এর ভ্যালু হচ্ছে 8, ওকে। তো এখানে 8 হলো, এখানে 8 হচ্ছে 5 এর থেকে কি 5 থেকে কম না, কম নয়, তাহলে কন্টিনিউ হবে, তাহলে এখানে 8টা প্রিন্ট আউট হয়ে যাবে এখানে, তাহলে a কে প্রিন্ট করে দিলে তাহলে প্রিন্ট হয়ে গেল এখানে প্রথমে যে 8। আচ্ছা, তারপর এটা সাইড হবে, এটা আবার ঘুরবে, ঠিক আছে, এটা ঘুরবে, এটা ঘোরার পর তারপর হচ্ছে দেখবে এর ভ্যালু কি 0 থেকে তোমার 0 থেকে বেশি, হ্যাঁ 0 থেকে বেশি, তখন আবার এখানে কাজ করবে। তো তখন হয়ে যাবে 8 ভ্যালু 8 ছিল, তো এখন কত হবে 8 minus 2, 8 minus 2 মানে কত হবে 6, এটা কি 6 হচ্ছে, 6 মানে হচ্ছে 5 এর থেকে ওটা কি এটা 6 হচ্ছে ভ্যালু, তারপরের পার্টে হচ্ছে ভ্যালু হচ্ছে 6। তো 6 কি 5 এর থেকে কি ছোট না, ছোট নয়, তাহলে কন্টিনিউ কাজ করবে না, তার নিচেরটা কাজ করবে। তো এখানে কাজ প্রিন্ট করে দিল কি 6, তারপর আবার এখানে ঘুরে গেল, আবার এখানে ঘুরে যাওয়ার পর আবার এখানটা আসবে, তো এখানে 6 ছিল, 6 minus 2 কত হবে তোমার 4, তার মানে এর পরে হবে কি এর মান হবে কত 4। তো এখানে 4 5 এর থেকে কম, হ্যাঁ 4 5 এর থেকে কম, তো কন্টিনিউ, তো 4টা দেখো প্রিন্ট হলো না আর, কিন্তু দেখো 4 এখানে কিন্তু প্রিন্ট হলো না, তো আবার কন্টিনিউ, আবার ঘুরে গেল, তো আবার ঘুরে যাওয়ার পর আবার এখানে হচ্ছে 4 minus 2, 4 minus 2 করলে কত হবে 2 হবে। তো এখানে তখন এখানে এর ভ্যালু কত হবে 2 হবে, এখানে এর ভ্যালু 2 হয়ে যাবে। তো 2 কি তোমার এখানে হ্যাঁ 5 এর থেকে কম, তাহলে কন্টিনিউ, তাহলে ওটাও প্রিন্ট করবে না, এইভাবে তোমার ঘুরতে থাকবে দেখো, ঠিক আছে। এবার 2 হবে, এবার তারপরে ভ্যালু কত 2 minus 2 মানে কি 0, তাহলে এখানে হচ্ছে কি তোমার এটা 0, 0 এর থেকে কম কন্টিনিউ, 0 5 এর থেকে কম তো বটি অবশ্যই, তো কন্টিনিউ হয়ে যাবে, প্রিন্ট করবে না, তো আবার এখানে ঘুরে যাবে। এখানে কি বলছে কি এর ভ্যালু 0 থেকে বেশি, দেখি এর ভ্যালু হয়ে গেছে 0, বাস তাহলে স্টপ হয়ে গেল, কারণ আমার জাস্ট প্রিন্ট করবে এখানে কি 8 আর 6, ঠিক আছে। তো এখানে প্রিন্ট করবে কি 8 আর 6, আমার শেষ পর্যন্ত ঘোরার প্রয়োজন ছিল না, কারণ এখানে দেখো যদি 5 এর থেকে যদি কম হয়, তো 5 এর থেকে কম এখানে যখন এক জায়গায় আমার যে স্টপ করে গেল 6 এর পর, তারপর বাকিগুলো যে এক্সিকিউট হবে না সেটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো একটা তোমার কন্টিনিউ স্টেটমেন্টের এক্সাম্পল, ওকে। So nextly দেখো write a program to display all the odd number from 1 to 10 by using the continue statement in a while loop, ওকে। তো কি বলছে সমস্ত অড নাম্বার গুলো প্রিন্ট করো 1 থেকে 10 পর্যন্ত এই কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে, কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে 1 থেকে 10 এর মধ্যে যেগুলো যে অড নাম্বার সেগুলোকে প্রিন্ট করো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো তোমার এই ক্ষেত্রে তোমার এখানে নাম্বার নেওয়া হয়েছে, এখানে তোমার ভেরিয়েবল নেই, এর ভ্যালু 0, এখানে ওই যে আউটপুট অফ দা প্রোগ্রামে আউটপুটটা কি হবে এটা প্রথমে বলে দিয়েছে। এবার এই জায়গাতে আসল কাজটা হচ্ছে, তো while a less than 10, এর ভ্যালু যদি 10 থেকে কম হয়, কন্ডিশন কি দিয়েছে এখানে দেখো, কন্ডিশন দিয়েছে 10 পর্যন্ত, 10 পর্যন্ত ঘুরবে, তো এখানে বলে দিয়েছে এর ভ্যালু এখানে 10 আর এর ভ্যালু 0 থেকে শুরু করছে, ঠিক আছে। তো এর ভ্যালু যেহেতু 0 থেকে শুরু করছে, তো এখানে এক্ষেত্রে দেখো তোমার এক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশন, এক্ষেত্রে দেখো তোমাকে এটা হচ্ছে কন্ডিশন, এই যে এটা হচ্ছে কন্ডিশন, তো কন্ডিশন এখানে বলছে 1 থেকে 10 পর্যন্ত, তো এটা হচ্ছে কন্ডিশন, তোমার এখানে a less than 10 করে দিয়েছে, আর এটা হচ্ছে আপডেশন, এই যে আপডেশন পার্ট এখানে দিয়েছে, আপডেশন পার্ট যেখানে সুবিধা সেখানে দিয়েছে এটা, আর এটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজেশন। তো এর ভ্যালু 0 দিয়ে শুরু করেছে, এর ভ্যালু 0 দিয়ে শুরু করার পর এখানে হচ্ছে 0 10 থেকে কম, হ্যাঁ 0 10 থেকে কম, তার জন্য নিচে কাজ করবে, তো এর ভ্যালু একবার বেড়ে গেল, ঠিক আছে। আমাকে কি প্রিন্ট করতে মাথায় রাখবে, প্রিন্ট করতে হবে তোমাকে অড নাম্বার, 1 থেকে 10 এর মধ্যে অড নাম্বার গুলো আমাকে প্রিন্ট করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার এখানে এর ভ্যালু 0, তো 0 স্যাটিসফাই করলো এখানে, তো এই ক্ষেত্রে হচ্ছে এর ভ্যালু বেড়ে গেল কত হলো 1, এর ভ্যালু হলো 1,
এবার 1 কে 2 দিয়ে মড করবে, 1 কে 2 দিয়ে মড করলে কি 0 হয়? 1 কে 2 দিয়ে মড করলে 0 হয় না, তাহলে কি হবে? কন্টিনিউ কাজ করবে না, তাহলে এ এখানে প্রিন্ট হয়ে যাবে, 1 প্রিন্ট হয়ে গেল। আবার এখানে ঘুরলো, আবার এটা ঘোরার পর এখানে আসবে, তাই এর ভ্যালু একবার বাড়লো, এর ভ্যালু একবার বেড়ে কত হলো? 2 হলো। তা 2 করলে এখানে দেখো 2 mod 2 0 হচ্ছে, হ্যাঁ 0 হচ্ছে, কন্টিনিউ, তখন এটা প্রিন্ট করবে না, এখান থেকে দেখো আবার এখানে ঘুরে গেল। ওকে, এখান থেকে ঘুরে চলে এলো এই জায়গাটা। তা ঘুরে আসার পর এখানে কি হলো? আবার এখানে যাবে, তো 3 হয়ে যাবে, তো 3 এখানে হবে না, কাজ করছে না, তাহলে এখানে 3 প্রিন্ট হবে। তো দেখো এইভাবে দেখো যে 4 হবে, 4 এর ক্ষেত্রে আটকে দেবে, 4 প্রিন্ট হবে না, ঠিক আছে? তারপর দেখো 5 আসবে, তারপর 5 প্রিন্ট হবে, তারপর দেখো 6 প্রিন্ট হবে না, তারপর দেখো তোমার 7 প্রিন্ট হবে, তারপর 8 প্রিন্ট হবে না, তারপর 9 প্রিন্ট হবে, তারপর দেখো 10 প্রিন্ট হবে না, বাস 10 এর পর আর তো হবে না এখানে, 10টাই হবে না এখানে, 10 হবে না, কারণ এখানে a লেস দেন 10 দিয়েছে, লেস দেন ইকুয়ালস টু দিলে 10 পর্যন্ত দেখা যেত, কিন্তু এখানে 10 পর্যন্ত হবে না। তো এখানে 1 3 5 7 অড নাম্বারগুলো প্রিন্ট হয়ে গেল আমার 1 থেকে 10 এর মধ্যে, এগুলো অড নাম্বার, সেই অড নাম্বারগুলো এখানে আমরা প্রিন্ট করে নিলাম, ঠিক আছে? তো আমরা এইভাবে হচ্ছে কি কন্টিনিউ স্টেটমেন্টটাকে আমরা এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো 1 2 3 4, আবার এখানে আর একটা एग्जांपल দিয়েছে, এখানে দেখো কি দিয়েছে, দেখো p এর ভ্যালু দেখো 2000 আর এর ভ্যালু হয় মানে এসআই সিম্পল ইন্টারেস্ট দিয়েছে। এখানে সিম্পল ইন্টারেস্ট ডু হোয়াইল এর মাধ্যমে সিম্পল ইন্টারেস্ট করেছে, এখানে p এর ভ্যালু প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্টটা যোগ হচ্ছে, এবার প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্ট যোগ হয়ে p এর ভ্যালু যদি হচ্ছে কি 500 থেকে যদি বেশি বা ইকুয়াল হয় তাহলে কন্টিনিউ হবে, ঠিক আছে? জাস্ট আগে যে एग्जांपल গুলো সেগুলো সমান এক। আচ্ছা, এখানে দেখো যে while a program to display all the even number from 1 to 10 by using continue statement in a do while loop, এখানে কি বলছে? এবার ইভেন নাম্বার, আগেরটা আমরা কি হয়েছিল অড নাম্বার প্রিন্ট করতে বলেছিল, এবার আমরা প্রিন্ট করব কি ইভেন নাম্বার। তো সব জায়গায় সেম থাকবে, শুধু একটা জায়গায় পার্থক্য থাকবে। পার্থক্য কোন জায়গায় থাকবে? আগেরটা ছিল এটা ইকুয়ালস টু, এবার এটা হয়ে যাবে নট ইকুয়ালস টু, জাস্ট দ্য ডিফারেন্ট এট দ্যাট প্লেস, এই যে এইখানটা। আগেরটা ছিল কি ইকুয়ালস টু, ঠিক আছে? এটা হচ্ছে কি নট ইকুয়ালস টু, জাস্ট এইটা পার্থক্য করে দিলে তাহলে আমার কিন্তু অড নাম্বারগুলো অড নাম্বারের জায়গায় ইভেন নাম্বার প্রিন্ট হবে। কারণ এখানে অড হলে আটকে দিচ্ছে, দেখো 0 নয় মানে অড, তো অড হলে এখানে আটকে দিচ্ছে, আটকে মানে এখানে প্রিন্ট করতে দিচ্ছে না, এই মানে এই স্টেটমেন্টটাকে আটকে দিচ্ছে প্রিন্ট হতে, তো আবার এটাকে ঘুরিয়ে দিচ্ছে। ওকে, তোমরা এই জায়গাটায় জাস্ট পার্থক্য, ওকে? আচ্ছা, এবার দেখো এখানে দিয়েছে ডিফারেন্স, দেখো হোয়াইল আর হচ্ছে কি ডু হোয়াইল। এখানে ডু হোয়াইল বা হোয়াইলের মধ্যে কি আছে দেখো, দ্য লুপ উইল নট এক্সিকিউট এট অল ইফ দ্য কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড, যদি কন্ডিশন প্রথমে স্যাটিসফাই না করে তাহলে কিন্তু একবারও লুপটা তোমার ঘুরবে না। আর ডু হোয়াইলটা কি বলছে কি, দিস উইল এক্সিকিউট এট দিস লুপ উইল এক্সিকিউট অ্যাট লিস্ট ওয়ান্স, মানে এই লুপটা অ্যাট লিস্ট কম করে একবার ঘুরবেই, whether the condition is true or false, মানে কন্ডিশন ট্রু হোক বা ফলস হোক একবার ঘুরবি। কেন না ডু হোয়াইল এর ক্ষেত্রে প্রথম আমরা ডু দিয়ে স্টেটমেন্ট গুলো লিখছি, তো এখানে প্রথমে কোনো কন্ডিশন নেই, যেহেতু এখানে প্রথমে কোনো কন্ডিশন নেই তাহলে প্রথমে ওই ব্লক অফ স্টেটমেন্ট গুলো মানে ডু এর মধ্যে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো সব এক্সিকিউট আগে করবে, মিন্স অ্যাট লিস্ট একবার এক্সিকিউট করবে, তারপর যখন ওটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার সময় ওটাকে দ্বিতীয়বারের জন্য ও কি করবে না ওটাকে চেক করবে, কন্ডিশন চেক করবে, ঠিক আছে? তারপর যদি কন্ডিশন চেক না মেলে তাহলে বেরিয়ে যাবে, বুঝা গেছে? তো এটা গেল একটা পার্ট, মিন্স এই ক্ষেত্রে কি একবারও এক্সিকিউট নাও করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে মিনিমাম অ্যাট লিস্ট একবার এখানে প্রিন্ট আউট করবি, মানে এখানে প্রিন্ট হবে। আর ইট চেকস দ্য কন্ডিশন ফার্স্ট এন্ড দেন এক্সিকিউট বিগিনস, মিন্স প্রথমে থেকে তোমার গিয়ে কন্ডিশন চেক করবে তারপরে এক্সিকিউট হতে শুরু করবে। আর এই ক্ষেত্রে কি বলছে, প্রথমে কি করবে আমাদের এক্সিকিউট হবে তারপরে কন্ডিশন চেক করবে, প্রথমে এক্সিকিউট করবে তারপরে কন্ডিশন চেক করবে, ঠিক আছে? এটাকে ইট ইজ নন অ্যাজ এন্ট্রি কন্ট্রোল লুপ, এটাকে বলা হচ্ছে কি এন্ট্রি কন্ট্রোল লুপ। কারণ যখন
প্রোগ্রামটা শুরু করা হচ্ছে সেই ক্ষেত্রেই তোমার কি হচ্ছে না আমরা চেক করছে কন্ডিশনটা, সেই ক্ষেত্রে কন্ডিশনটা চেক করছে। এখন প্রথমেই থাকে হোয়াইল, তারপরে যে লুপটা থাকে, যখন তুমি হোয়াইল লুপে ঢুকছো তখনই তোমার কন্ডিশন চেক করে তুমি ভেতরে ঢুকছো। কিন্তু এর ক্ষেত্রে কি এক্সিট কন্ট্রোল লুপ, হোয়াইল হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ। সেই এক্সিট কন্ট্রোল লুপ কেন বলছে, যখন তুমি বেরিয়ে যাচ্ছ মানে সবে শেষে ডু দিয়ে ব্রেস দিচ্ছ, তারপরে সেখানে তুমি ওখানে হোয়াইল লিখে তারপর তুমি ওখানে স্টেটমেন্টটা লিখছো। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, মানে তুমি যখন বেরিয়ে যাচ্ছ তখন তুমি লুপটাকে লিখছো। ওকে, আচ্ছা, তারপরে দেখো ডিফারেন্ট টার্ম ইনভলভ ইন লুপ, বিভিন্ন ধরনের টার্ম আমাদের এই লুপের মধ্যে আমাদের আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের তোমার টার্ম, কি কি লুপ আছে, টার্ম আছে, যেমন হচ্ছে দেখো ফাইনাইট লুপ। ফাইনাইট লুপ মানে কি, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা ঘুরবে। ঠিক আছে, কি বলছে, when the loop block set of statement is execute is a fixed number of time, একটা নাম্বার ফিক্সড করে দেয়। তো the iterative construct is called a finite loop, মানে আমাদের ক্ষেত্রে যে লুপগুলো এতক্ষণ ধরে করছিলাম সেগুলো সবই হচ্ছে কি ফাইনাইট লুপ। This type of structure all the parameter initialize value, text condition and update, যে তিনটে পার্ট আছে আমাদের। ঠিক আছে, initialize value, text condition আর আপডেট আর ওয়েল ডিফাইন্ড, মানে ভালো করে ডিফাইন করতে হবে। ইট ক্যান বি ফার্দার ক্যাটাগরি ইনটু টু টাইপ, এই ফাইনাল লুপটা দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে কি কন্টিনিউয়াস লুপ, একটা হচ্ছে কি স্টেপ লুপ। কন্টিনিউয়াস লুপ মানে কি, যেটা কন্টিনিউ চলতে থাকবে, মানে সিম্পল জেনারেল যেটা। আর স্টেপ লুপ মানে কি না, ওই লুপের ভেতরে আবার স্টেপ জাম্প করবে। ঠিক আছে, যেমন এখানে দেখে নাও, যেমন এই ক্ষেত্রে হচ্ছে কি তোমার কে এক ঘর করে যাচ্ছে। ঠিক আছে, এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে, এম এর ভ্যালু 1, এম এর 10, এখানে এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে। আমার সিম্পলি বোঝা যাচ্ছে এটা কি 10 বার এক্সিকিউট করবে, 10 টাইমস এক্সিকিউট করবে এই ফর লুপটা। কিন্তু স্টেপ লুপটা দেখো, স্টেপ লুপের ক্ষেত্রে দেখো স্টেপ জাম্প করবে, মিনস এখানে দু ঘর করে ইনক্রিমেন্ট, মানে 2 টাইমস এখানে হচ্ছে ইনক্রিমেন্ট হবে, একসঙ্গে 2 টাইমস ইনক্রিমেন্ট হবে, মানে m ইকুয়ালস টু m প্লাস 2। এখানে যেটা এক ঘর করে, জেনারেল ক্ষেত্রে যেটা এক ঘর করে হয়, এক্ষেত্রে 2 টাইমস হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে কি স্টেপ লুপ। ঠিক আছে, যদি মোর দেন ওয়ান টাইমস ইনক্রিজ করে বা ডিক্রিজ করে তখন তাকে বলা হচ্ছে গিয়ে স্টেপ লুপ। ক্লিয়ার? তো আমরা হচ্ছে গিয়ে ফাইনাল লুপটা বুঝলাম। নেক্সট আমাদের হচ্ছে গিয়ে ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপ মানে কি, যে লুপটা অল টাইম ঘুরতেই থাকবে, কোনো কন্ডিশন, মানে আমি কন্ডিশন হয়তো ভুল দিতে পারি, কিংবা কন্ডিশন এমন ভাবে দিয়েছি যে লুপটা অল টাইম ঘুরতেই থাকবে, মানে এন্ডলেস লুপ, মানে প্রোগ্রামটা তোমার ঘুরতেই থাকবে। ঠিক আছে, যেমন আমি যদি এরকম দিয়ে দিই m ইকুয়ালস টু 1, m এখানে কন্ডিশন দিলাম, কিন্তু এখানে কোনো আমি আপডেশন দিলাম না। এখানে যদি আপডেশন না দিই তো m এর মান সবসময় তো 1ই থেকে যাবে। m এর মান যে সবসময় 1 থেকে যায়, তো সেক্ষেত্রে লুপটা কোনো সময় কি চেঞ্জ হবে, তোমার কি টার্মিনেট হবে? কোনো সময় কিন্তু প্রোগ্রামটা টার্মিনেট হবে না, লুপটা টার্মিনেট হবে না, যেহেতু এখানে তোমাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে কোনো মিনস আপডেশনে কোনো পার্ট দেওয়া নেই। ওকে, তো এই একটা পার্ট হতে পারে। আর একটা ক্ষেত্রে দেখো সিম্পল, জাস্ট তুমি এই দুটো দিয়ে দিলে, তো এক্ষেত্রে লুপটা ঘুরতেই থাকবে। ঠিক আছে, এখানে লুপটা তোমার ঘুরতে থাকবে। দিস লুপ ইজ মিসিং অল দ্য প্যারামিটার, হেন্স লুপ ইজ রিপিট এন্ডলেসলি, মানে আলটিমেট টাইমও ঘুরতেই থাকবে, কিছুই খুঁজে পাবে না। ও সবসময় খোঁজার চেষ্টা করবে, কিন্তু কোনো সময় কিছু খুঁজে পাবে না। তো এগুলো হচ্ছে কি এন্ডলেস লুপ। ঠিক আছে, যেমন এই একটা পার্ট, এগুলো সব হচ্ছে কি এন্ডলেস লুপ। এটা তুমি ইয়ে ভাবে জেনে শুনেও করতে পারো, আবার না জেনে শুনে এগুলো করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের এন্ডলেস লুপের ব্যাপার। এখানে দেখো আর একটা এক্সাম্পল দিয়েছে, এখানে দেখো হোয়াইল দেখো a গ্রেটার দ্যান 0, a হচ্ছে কি যদি 0 থেকে বড় হয়, a যদি 0 থেকে বড় হয়, এখানে a 0 থেকে বড় হবে এবং 5, তো 5 এখানে প্লাস প্লাস হচ্ছে। দেখো 5 এখানে প্লাস প্লাস হচ্ছে, মানে 5 এর মান তো আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো 0 থেকে তোমার বেশি সবসময় কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাবে, 0 থেকে বেশি তো হয়েই যাবে, কারণ 5 এর মান তো হলো অল টাইম বেড়ে যাবে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি লেস দ্যান 0, কিন্তু ভুল করে তুমি গ্রেটার দ্যান 0 দিয়েছো বা যাই দিয়েছো। তো এটার ক্ষেত্রে দেখো এটা এন্ডলেস লুপ হয়ে গেছে, কারণ এটা বারবার ঘুরতেই থাকবে, কারণ 5 এর মান সবসময় বেরিয়ে যাবে এবং সেটা 0 থেকে বড় হতেই থাকবে সেটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা তোমাকে এন্ডলেস লুপ। সেম জিনিসটা এখানে দেখো ডু হোয়াইল দিয়ে করি, সেম জিনিসটা এখানে থেকে ডু হোয়াইল দিয়ে করা হয়েছে অ্যাকচুয়ালি। ওকে, 3 নম্বর দেখো এখানে ট্রু, যেটা আমরা এখন প্রোগ্রাম করছিলাম, এই মাত্র যে প্রোগ্রাম করছিলাম, ভেতরে যদি ট্রু দিয়ে দাও, সেখানে অল টাইম ঘুরতে থাকবে। ঠিক আছে,
এইগুলো কাজে লাগে, এগুলো অবশ্যই কাজে লাগে, কিন্তু আমরা ভেতরে সে সময় কি দিই, ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিই, ঠিক আছে। ব্রেক ওটাকে কন্ট্রোল করে, ব্রেক বা রিটার্ন এগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে। ব্রেক রিটার্ন এগুলোকে এই প্রোগ্রামগুলোকে কন্ট্রোল করে, ব্রেক আর রিটার্ন। আচ্ছা, তো এক্ষেত্রে ট্রু দিয়ে এটা উত্তর থাকবে, আর এক্ষেত্রে ট্রু হয়, এক্ষেত্রে ট্রু দিয়েছে, একই সেম জিনিস। ওকে, আচ্ছা, নেক্সট আবার লুপ আছে, সেটা হচ্ছে কি ডিলে লুপ অর নাল লুপ। ডিলে লুপ মানে কি, ডিলে লুপ মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রোগ্রামের ভেতরে কিছুই নেই, কোনো বডি নেই ভেতরে, ঠিক আছে। শুধু কি কোনো একটা প্রোগ্রামকে ডিলে করার জন্য, কোনো একটা প্রোগ্রামকে যদি ডিলে করতে হয়, যদি আমাকে আরো টাইম বাড়াতে হয় প্রোগ্রামটা, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফর লুপ ঘুরিয়ে ওখানে সময়টা খাওয়াতে হবে। কেন, ওখানে তো প্রসেসর কাজ করে যাচ্ছে পরপর, কারণ প্রসেসর তো স্টেপ বাই স্টেপ কাজ করবে। তো এখানে প্রসেসর কি করবে না, প্রথম ফর লুপের কাজটা করতেই থাকবে। তো ফর লুপ কাজ যতক্ষণ না শেষ ততক্ষণ তো ওখানে কি টাইমটা পেয়ে যাবে। ধরো তোমাকে বলা হয়েছে যে কোনো একটা জিনিস তুমি এন্টার করো, এন্টার করার জন্য তোমাকে কিছুক্ষণ সময় দেওয়া হচ্ছে, তো তুমি 2 মিনিট বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড তুমি সময় দিতে হবে। তো সেই অনুযায়ী তুমি এখানে কি করবে, তো সময়টা কি করে দেবে, স্টপ কিভাবে করবে, ওটাকে স্টপ করার জন্য এখানে কি হবে, লুপটা ঘোরাতে পারো তুমি। এই লুপটা কি আলটিমেট ঘুরতে থাকবে। এখানে খুব মিনিমাম টাইম দিয়েছে যে 1, এখানে হচ্ছে কি 10, এখানে তুমি যদি 10,000 দিয়ে দিতে, 10,000, তো 10,000 টাইমস ঘুরতে তো একটা কিছু সময় লাগবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড তো সময় লাগবে। তুমি সেই সময়টা তুমি কিন্তু ওখানটা তুমি প্রোগ্রামটা কি করতে, প্রোগ্রামটা ওখানটা স্টপ হয়ে যেতে হবে, ও ভেতরে কাজ করতে শুরু করলো, কেন কোনো তো স্টেটমেন্ট নেই, যেহেতু কোনো স্টেটমেন্ট নেই, কোনো মানে প্রিন্ট আউট করবে না, কিন্তু কি করবে না, ওই লুপটা ঘুরতেই থাকবে। তো এটা কি বলা হচ্ছে কি তোমার তাহলে ফাইনাইট লুপ, এই যেখানে ইনফাইনাইট লুপ। ওকে, ইনফাইনাইট লুপ বা এন্ডলেস লুপ। আর একটা যেটা করছি না লাস্ট এখানে যেটা, সেটা ডিলে লুপটা যেটা করছিলাম, ঠিক আছে। ডিলে লুপটা আমি তাহলে পরের দিন থেকে শুরু করবো, প্রথম থেকে, ঠিক আছে। ওকে।